বৈষম্য বিরোধী আন্দোলনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি আদায়ে একাট্টা। ছাত্র আন্দোলনে উত্তপ্ত মিরপুর 10 গোল চত্বর। ওই দিন বিকেলে বন্ধ করে দেয়া হয় মেট্রো রেলের চলাচল। পরদিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন ভাঙচুর করে দুর্বৃত্তরা। 37 দিন পর আবারও চালু হলো মেট্রো রেল, আগের মতোই একই সময় ধরে। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস, তাই যাত্রীদের চাপও ছিল বেশি। এ যাত্রায় স্বস্তি ছিল যাত্রীদের চোখে মুখে। আমরা যারা অনেক সাফারার, এই মেট্রো রেল বন্ধ হওয়ার কারণে নিচে দিয়ে যেতে হয়েছে, অনেক জ্যাম হয়েছে। আজকে অনেক ভালো লাগছে। আমরা যারা ওয়ার্কিং ওমেন আছি তাদের জন্য যাতায়াতটা আসলে মেট্রো রেলের দ্বারাই সুবিধাপ্রাপ্ত হয়েছি। আমরা খুব সাফার করেছি কয়েকদিন। আমাদের বফিসটা আগারগাঁয়ে, যাতে আসতে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার সময় চলে যেত, আর এখন 15 মিনিটে চলে যাব। কত আরাম। সকালের শুরুতে মেট্রো রেলের এই নতুন যাত্রা দেখতে আসেন নতুন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। রেলে চড়ে আগারগাঁ থেকে সচিবালয় পর্যন্ত যান তিনি। এ সময় তিনি সবাইকে দাবি আদায়ে অযৌক্তিক বিক্ষোভ থেকে সরে আসার আহ্বান জানান। মেট্রো রেলটা আজকে চালু হলো, কিন্তু 17 তারিখেই চালু করার ওনারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু মেট্রো রেলের কিছু দাবি দেওয়ার কারণে এইটা তখন তারা চালু করতে দেন নাই। আমি মনে করি তারা এটা খুব একটা অন্যায় কাজ করেছেন। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা ইচ্ছা করলেই কেউ এটাকে সার্ভিস ব্যাহত করতে না পারে। তিনি বলেন, মেট্রো রেল সহ সকল উন্নয়ন কাজ চলমান থাকবে। দীর্ঘদিন পর আবারও মেট্রো রেল চলাচল শুরু করাতে যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তি এসেছে। তবে এই পথের দুটি বড় স্টেশন মিরপুর 10 এবং কাজীপাড়া, এই দুটি স্টেশন ভাঙচুরের পর কবে নাগাদ চালু হবে সেটি এখনও নিশ্চিত হয়নি। তবে এখানে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কিছু মেশিনারিজ আছে যেগুলো দেশীয় প্রযুক্তিতে ঠিক করা সম্ভব, তবে বেশিরভাগ মেশিনারিজই ইম্পোর্ট নির্ভর, অর্থাৎ দেশের বাহির থেকে এগুলোকে আমদানি করতে হবে। সঙ্গত কারণে সেই স্টেশনগুলো চালু করতে হয়তো একটু বেশি সময় লাগবে। নয়ন আদিত্য, 71, ঢাকা।